তো বন্ধুরা, আমি এই ওয়াইটিতে এসে অনেক ভালো ভালো ভাই বোন বন্ধু বান্ধব পেয়েছি। তো আমি এই কয়েকদিন ভিডিও দেইনি বলে তোমরা আমাকে অনেকেই ফোন করেছো, আবার অনেককেই উত্তর দিয়েছি, আবার অনেকের ফোন ধরতেও পারিনি। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকেই অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন বানাচ্ছি রোল, আর আমি কেন ভিডিও দিতে পারিনি সেটাই তোমাদেরকে বলছি। যে মা খুব অসুস্থ ছিল, মা এতটাই অসুস্থ ছিল যে আমি ভিডিও করতে পারিনি, কারণ মাকে ডাক্তার দেখিয়ে আমি আমার এখানে নিয়ে এসেছি। আর মা একদম বিছানা থেকে উঠতে পারতো না, সেই জন্য আর ভিডিও করারও ইচ্ছে ছিল না, ওই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। আর মায়ের থেকে তো বড় কিছু হয় না, আগে ওনাকে দেখতে হবে, তারপরে পরের কাজ আমার পরে। তো যাই হোক, এখন একটু ভালো আছে বলে আমি ভিডিও করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বানাবো এখন আমি লাচ্ছা রোল। তো চলো আগে ময়দাটা মেখে নিই। এর মধ্যে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, আর একটু দেবো রিফাইন তেল। তো চলো। তো ময়দাটা মাখা হয়ে গেছে, ডো করে রেখে দিলাম। ডো কিন্তু এরকম গোল করে রাখতে নেই, জানো তো। সবসময় ডোয়ের ভেতরে এই তোমার একটা হোক, দুটো হোক, তিনটে হোক, আঙুল ঢুকিয়ে এরকম করে রাখতে হয়। তো থাক, এখন ঢেকে রাখি ঘন্টাখানে, ততক্ষণে আমি স্যালাডটা করে নিই। এই যে মা, দেখেছো কেমন অসুস্থ, মাথায় জল দিয়ে এসছে। ভালো লাগছে শরীর এখন একটু? হ্যাঁ, খারাপ লাগছে? তো দেখো মাথা এখন ধুয়ে আসলো, গরম লাগছে, দেখেছো। এর আগে যখন এসেছিল তখনও শক্ত সমর্থ ছিল, তো এইবার আর মানে কিছুই করতে পারছে না। কি করব বলো, এখন আর তো কিছু করার নেই। আর মায়ের থেকেও বড় কিছু নেই, যে মানে কি বলবো, ভিডিও করার ইচ্ছেও হচ্ছিল না, ওই জন্য আমি আর এতদিন ভিডিও করেও নি। মাথাটা ভালো করে একটু মুছে নাও। এতদিন একটু মানে দেখাশোনাই করলাম, তো একটু আজকে উঠতে পেরেছে, এতদিন উঠতেই পারিনি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এবার আমি একটুখানি মানে সবজিটাও কেটে নিই কালকের জন্য। তুমি একটু শুয়ে থাকো মা, একটু শুয়ে থাকো। তো বন্ধুরা, রোলের জন্য সব কেটে নিয়েছি, এখনো তোমার সসটা করব, সসটা করা হয়নি। তো এখানে গাজর কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর লঙ্কা কুচিয়েছি, আর এদিকে একটা শসা কুচিয়েছি। তো গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব, নইলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তো বাচ্চা যখন ছোট থাকে মায়েরা তখন এইভাবে খাওয়ায়, এখন মা বাচ্চা, আমি মাকে এইভাবে খাওয়াচ্ছি। তো এর মধ্যে গাজর দিয়েছি, ডাল দিয়েছি, মুসুরির ডাল দিয়েছি, পেঁপে দিয়েছি, আর আলু দিয়েছি, আর পরে একটু ভেন্ডি দিয়ে দেব। তো এটা এখন করে দিই। আর ভাত আছে, সকালবেলা তো সবজি দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিই। এখন মা আমার কাছে বাচ্চা, আমি এখন মা হয়ে গেছি, আর মা আমার কাছে এখন বাচ্চা হয়ে গেছে। তো এটা হতে থাক, আর আমাদের গুলো করতে থাকি। তো রোলের জন্য আমি একটা সস বানিয়ে নিচ্ছি। 3টে রোল করব, আমার বাবুর আর টোটনের। তোমাদের দাদা গেছে বিয়ে বাড়ি, ওই জন্য। তো টমেটো সসটা বেশিই দেবো, ওই জন্য 3টে রোল করব। যাই হোক, একটা কথা বলতে আরেকটা কথা চলে আসছি। টমেটো সসটা একটু বেশি দিই, আর দেবো হচ্ছে তোমার চিলি সস। এই যে রেড চিলি সসটা নেই, এই সসটাই রয়েছে, চিলি সস। তো দুটোকে একসাথে মেশাবো। হ্যাঁ, কি বলছো? মা আবার ডাকছে। বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ব্যাস। এবার ভালো করে এটাকে মেশাবো। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো সাদা তেল। ওগুলো একটুখানি হালকা ভাজবো, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। আর এত গরম পড়েছে বন্ধুরা, বলার মতো না, মানে 2বার 3বার স্নান করতে হচ্ছে।
প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম। তো এটা কিন্তু সবারই ভালো লাগে, বাচ্চা থেকে একদম মানে বয়স্ক পর্যন্ত। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তারা কিন্তু এইভাবে করে খাওয়াতে পারবে, জানো তো, যে সব সবজিগুলো দিয়ে একটু মানে নাড়াচাড়া করে এগুলোর ভেতরে দিয়ে দেবে, তাহলে টেস্টটাও ভালো আসে। আর এর মধ্যে আমি একটু চাট মশলা দেবো। আর পাতিলেবুটা নেই, পাতিলেবুটা থাকলে তো আরো টেস্ট হতো, পাতিলেবুটা থাকলে আরো ভালো হতো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো আবার, আর একটু বিট নুন দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে এমনি নুন দিইনি, একদম বিট নুনই দেবো। চাট মশলা দিয়ে দিলাম, আর দেবো আমি এখন একটু বিট নুন। আর তোমার একটু লেবু হলে একটু বেশ ভালো হতো, লেবু তো নেই, বাবুকেও বলিনি লেবু আনতে। যা ছিল দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, ছিল বাট খাওয়া হয়ে গেছে। এবার বিট নুন দিয়ে দিই, এই যে বিট নুন দিয়ে দিলাম আমি। ব্যাস, এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এটাকে রেখে এবার রুটিটা বেলবো, মানে রোলে রুটিটা বেলবো এবার। ব্যাস হয়ে গেছে। এবার আর মানে কচকচ করবে না, যে জিনিসটা কচকচ করবে না বলেই এই জিনিসটা করা। তো 1 ঘন্টা আগেই মেখে রেখেছিলাম, একটু মেখে রাখলে বেশ ভালো হয় জিনিসটা। 3টে করবো, একটু বড় বড় করেই 3টে করি। তো আজকে আমি না এই রোলটাকে একটু লেয়ার দেবো, একটু আজকে অন্যরকম ভাবে করবো ভাবছি। অন্যদিন তো এইভাবে রুটি করেই তোমার শেখি, আর আজকে সেই যে তোমার কি বলে লাচ্ছা পরোটার মতো করবো, লাচ্ছা রোল। তো ব্যাস বেলে নিলাম, কেটে নেব একটা সাইড। একটু তেল মাখিয়ে নিই, একটু দিয়ে দিলাম রিফাইন তেল, আর দেবো একটু শুকনো ময়দা। ব্যাস, তাহলে একদম লাচ্ছা রোলের মতনই হবে। এইভাবে পরোটা করা হয়। ব্যাস, দেখবে গোলাপ ফুল হয়ে গেল। এবার এইভাবে এবার চ্যাপটা করবো। ব্যাস, তো হয়ে গেল 1 পিস। আর 2 পিস করি, একইভাবে 2 পিস করে নেব। তো বন্ধুরা আমি করতে থাকি, ভাজার সময় তোমাদেরকে আবার দেখাবো। তো বন্ধুরা দেখো এটা হয়ে গেছে, মা খেতেও বসে গেছে। তো এটা দিয়ে দিই এবার। এটার মধ্যে সব সেদ্ধ, ভেন্ডিটা দেবো ভাবলাম, ভেন্ডিটা আর মনে নাই, সব গাজর আলু। দেখো গরম তেল দেবো, একটু তেল দেবো না, এমনি খাবা। আর একটুখানি রয়েছে দিয়া দিই, আর একটুখানি রয়েছে দিয়া দিই, নাও। লবণ দেবো, লবণ দেবো তো হয়েছে নাকি একটুখানি দেখো, একটুখানি দেখো খাইয়া লবণ হয়েছে নাকি, তাহলে লবণ দেব। বয়স হয়ে গেলে কি হয় বলো, আমাদেরও তো এমন বয়স হবে। তো তুমি খাও, আমি যাই, খাইয়া পরে ওষুধ আছে। বন্ধুরা তোমরা তো আমার যারা পুরনো বন্ধুরা আছো, আমার ব্লগে দেখেছো আমার মা আসলে কত কাজ করতো তখন। ঠাকুরের বাসন মাজা টাজা সমস্ত কিছু আমার মাই করতো, আমার করতে হতো না। তো এবার আর মা পারছে না। তো যাক, তাড়াতাড়ি করে ভগবান ওনাকে একটু সুস্থ করে দিক। তো বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু উনি হাত পা চালিয়ে মানে নাড়াচাড়া করে এখনো কাজকর্ম করতে পারে, সবজি টবজি সব কাটতে পারতো। তো এইবারই দেখছি পারছে না। খুব সুন্দর ফুলেছে। আর এইদিকে 2টো বেলে রেখেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই একটা আর এই একটা। তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো, এখানে রোল তোমার 20 টাকা করে বিক্রি হচ্ছিল।
এই হ্যাঁ 20 টাকা করেই তো ছিল, 35 টাকা রোল 20 টাকা। তো ডিম দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? খেতেও ভালো হবে। এক হাতে মোবাইল ধরে ক্যামেরা করতে পারি না ছাতা। তো ভেজে নিই সব, তারপরে আবার তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সাজাবো। দেখেছো কত সুন্দর হয়েছে, এইদিকে আর এর তলায় আরেকটাও আছে। তো এবার সাজিয়ে নিই, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এইভাবে করে খেলে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখলাম, কারণ আবার মাকে এখন বাবু যদি ওষুধ দিচ্ছে, আর একটু বাকি থাকবে ওষুধ, সেটা আমার দিতে হবে। বাবুকে বলেছি তুই ওষুধটা দিয়ে দে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে বেশি করে জল খেও। তো গুড নাইট, লাভ ইউ অল ফ্রেন্ডস। দেখেছো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আমার রোলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দোকানের মতো হয়েছে, লাচ্ছা রোল, লাচ্ছা রোল। তো এবার বাদ বাকিগুলো করে ফেলি। তো গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।